ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের হচ্ছেন সংরক্ষণকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের কি রাখেন, সংরক্ষণ করে রাখেন। এই পবিত্র কোরআনের আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র হেফাজত করেন। হেফাজত করবেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কোরআনের দায়িত্ব, এই কোরআনের ভার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে রয়েছে। এই কোরআনের হেফাজত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। বলুন সুবহানাল্লাহ। যদি কেউ পৃথিবীর সমস্ত কোরআনকে যদি পুড়িয়ে ছারখার করে দেয়, পুড়িয়ে দেয়, তবুও এই পৃথিবী থেকে কোরআনকে শেষ করতে পারবে না। কারণ আমাদের ঘরে হাফেজ রয়েছে, আমাদের বাড়িতে প্রতিটা ঘরে ঘরে কোরআনের হাফেজ রয়েছে, সম্পূর্ণ কোরআন মুখস্থ রয়েছে। কাউরির 10টা সূরা মুখস্থ আছে, কাউরির 30টা সূরা মুখস্থ আছে, কাউরি আবার 114টা সূরা মুখস্থ রয়েছে। কোরআন মাজিদে 114টা সূরা রয়েছে, 114টা সূরার হাফেজ রয়েছে। 10 জন হাফেজকে যদি এক জায়গায় উপস্থিত করা হয়, উপস্থিত করার পরে একের পরে এক তাদের মুখ থেকে যদি আবৃত্তি শোনানো হয়, তেলাওয়াত শোনা হয়, যদি পাঠ করতে বলা হয়, আর যদি বলে একের পর এক আপনারা একে একে পাঠ করুন, আবৃত্তি করুন, তেলাওয়াত করুন, কোরআন মাজিদ পড়ুন, আর কোরআন মাজিদ কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। এ করে করে কি হবে, সম্পূর্ণ 30 পারার কোরআনটা কি হয়ে যাবে, লিপিবদ্ধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে, আমার বাড়িতে ঘরে ঘরে কি রয়েছে, হাফিজ রয়েছে, কোরআন মুখস্থ করে রেখেছেন। এই কোরআনকে পৃথিবী থেকে উঠাতে পারবে না। আল্লাহর হুকুম রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন কোরআনের সংরক্ষণকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র কোরআনকে হেফাজত করবেন, হেফাজত করে রাখবেন এই পৃথিবীর বুকে। আচ্ছা দেখেন তো, কার এমন বই মুখস্থ আছে, সম্পূর্ণ কিতাব মুখস্থ রয়েছে, পড়ে মুখস্থ করে রেখেছে, থাকবে না, থাকতে পারে না। আর কোরআন এমন একটি গ্রন্থ, এর মধ্যে এমন একটি রহমত রয়েছে, দয়া রয়েছে, এর মধ্যে এমনই আল্লাহ একটা ভালোবাসা দিয়েছেন, প্রেম প্রীতি দিয়েছেন। ভালোবাসার টানে, মহব্বতের টানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে একটা মহব্বত দিয়ে দিয়েছেন, প্রেম প্রীতি দিয়েছেন। মহব্বতের টানে, দয়ার টানে, আল্লাহর বরকতে সে একজন আল্লাহর বান্দা, একজন মানুষে পূর্ণ কোরআনটাকে মুখস্থ করতে করে রাখতে পারছেন। সম্পূর্ণ হচ্ছেন আল্লাহর দয়া, সম্পূর্ণ হচ্ছে আল্লাহর দয়া, সম্পূর্ণ হচ্ছে আল্লাহর করুণা, আল্লাহর রহমত ওই বান্দার উপরে রয়েছে। এই কোরআনকে রক্ষা